যে সকল শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া, বোঝা বা কোনো স্থান সম্পর্কে কোনো কিছু বলা হয় বা কোনো তথ্য প্রদান করা হয়, সেই শব্দগুলোকে বলা হয় মূলত ভার্ব। ভার্ব এর প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো যে ভার্ব প্রধানত একদিক থেকে কাজ করা যায় বা না করা যায়, শারীরিক পরিশ্রম আছে না আছে, এটার ভিত্তিতে ভার্ব হচ্ছে প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে স্টেট ভার্ব আর একটা হচ্ছে অ্যাকশন ভার্ব। তারপরে আরেকটা ভার্বের প্রকারভেদ রয়েছে, ভার্বের অবজেক্ট থাকা বা না থাকা, একাধিক ভার্বের উপস্থিতির উপর ভিত্তি করে ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব যেগুলোর নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী ভার্বের রূপের পরিবর্তন হয় সেগুলোকে মূলত বলা হয় প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্বগুলো হচ্ছে এইগুলো মূলত ভার্বের টেন্স, মুড এবং যে সময়কাল, এই বিষয়গুলো বা ভয়েস, এগুলো গঠন করার জন্য হেল্প করে। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। প্রথম সব সহজ কথায় ট্রানজিটিভ ভার্ব যে শব্দগুলোর বা যে ভার্বের অবজেক্ট থাকে সেগুলো হচ্ছে ট্রানজিটিভ, যেই ভার্বগুলোর অবজেক্ট থাকে না সেগুলোকে বলে ইনট্রানজিটিভ। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার। অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার না, তিন প্রকার সব মিলিয়ে। প্রাইমারি অক্সিলারি ভার্ব যেগুলো হচ্ছে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলো এম ইজ আর ওয়াজ ওয়ার, ঠিক একইভাবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডান, এগুলো হচ্ছে আপনার বি ভার্ব বা প্রাইমারি অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব শ্যাল, শুড, ক্যান, কুড এগুলো, এবং সেমি মডেল অক্সিলারি ভার্ব যেমন হচ্ছে নিড, ডিয়ার, এই ধরনের, আউট টু, এই ধরনের অক্সিলারি ভার্বগুলো হচ্ছে সেমি মডেল অক্সিলারি ভার্ব। যে সকল ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য নেওয়া ছাড়া বা সাহায্য ছাড়াই অর্থ প্রকাশ করতে সামর্থ্যবান, সেই শব্দগুলোকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। যেমন কল, গো, ওয়ার্ক, এক্সেট্রা, এই শব্দগুলো সবগুলোই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আমরা প্রিন্সিপাল ভার্ব কিভাবে চিনবো যে এই ভার্বটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব? একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব চেনার জন্য আপনাকে দেখতে হবে যে কোনটা সিঙ্গেল ভার্ব আছে কিনা। একটা সেন্টেন্সে একটাই ভার্ব থাকলে সেই ভার্বটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেমন আই ওয়ার্ক ইন মাই অফিস, তাহলে এই সেন্টেন্সটাতে একটা মাত্র ভার্ব আছে, সো এটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তারপরে আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি একটা ভার্বে আপনার এস বা ইএস যুক্ত আছে কিনা। যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে এটা নিঃসন্দেহে প্রিন্সিপাল ভার্ব। যেমন হি গোজ টু স্কুল, তাহলে গো এর সাথে এখানে ইএস যুক্ত করা হয়েছে, সো এটা প্রিন্সিপাল ভার্ব। এখানে কয়টা ভার্ব আছে এটা আর আপনাকে কনসার্ন নিতে হবে না, ওই এস অথবা ইএস যুক্ত থাকলে সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। ভার্ব আফটার অক্সিলারি, যদি ভার্বের পরে, অক্সিলারি ভার্বের পরে মূলত যে ভার্বটা থাকবে সেই ভার্বটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেমন উই শুড, শুড হচ্ছে অক্সিলারি ভার্ব, তার এরপরে যে ভার্বটা আছে ওবে, ওবেই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যে সকল ভার্ব মূলত প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস এবং মুড গঠনে সাহায্য করে সেই সব ভার্বগুলোকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। টেন্স গঠনে কিভাবে সাহায্য করে? হি হ্যাজ গান টু স্কুল, তাহলে গান, এই গো ছিল ভার্বটা, প্রিন্সিপাল ভার্ব, এই ভার্বটাকে টেন্স গঠন করার জন্য হ্যাজ যে ভার্বটা ব্যবহার করা হয়েছে, এইটা এই হ্যাজ থাকার কারণে এখানে গান ব্যবহার করা হয়েছে, সো এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, টেন্স গঠনে হেল্প করেছে। ভয়েস, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান, সে নিজে নিজেই আসলে চেয়ারম্যান হয়ে যায় নাই, তাকে চেয়ারম্যান বানানো হয়েছে, সো এখানে ওয়াজ ভয়েস গঠনে মূলত এই অক্সিলারি ভার্বটা সাহায্য করেছে। মুড, উই শুড ওবে দ্য লজ, আমাদের আইন মেনে চলা উচিত, এখানে মুড গঠনে অক্সিলারি ভার্ব হেল্প করেছে। তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে তিনটা কাজ করে। অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের টেন্স গঠন করে দেয়, টেন্স গঠনে সাহায্য করে, ভয়েস গঠনে সাহায্য করে এবং মুড গঠনে সাহায্য করে। অক্সিলারি ভার্ব হচ্ছে মোট 12টা। যদি সাধারণ কোশ্চেন থাকে অক্সিলারি ভার্ব কতটি, তাহলে অক্সিলারি ভার্ব 12টি। প্রাইমারি অক্সিলারি ভার্ব কতটি? প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে 14টি। যে সকল ভার্বের অর্থ সম্পূর্ণ করার জন্য ভার্বের পরে বা পরের স্থানে একটি নাউনের প্রয়োজন পড়ে, সেই সব ভার্বগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব চিনব কিভাবে? ট্রানজিটিভ ভার্ব চেনার জন্য একটি সহজ উপায় হচ্ছে যে এটার পরে, ভার্বের পরে ইট শব্দটাকে রিপ্লেসমেন্ট করা যায় কিনা। মূলত অবজেক্ট, যেই ভার্বের অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে
ওই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখন এই অবজেক্টটাকে আমরা সবসময় ইটে রিপ্লেসমেন্ট করতে পারি কিনা। হি টুক শেল্টার আন্ডার আ ট্রি, এটাকে এই যে অবজেক্ট আছে শেল্টার, কি নেই, আশ্রয় নেই, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। সো এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যদি আমি এটাকে আরেকটু সহজভাবে ক্লিয়ার করি তাহলে হি টুক ইট আন্ডার আ ট্রি, সে এটা নিল একটা গাছের নিচে। সুতরাং শেল্টারকে আমরা ইট দ্বারা রিপ্লেসমেন্ট করতে পারছি। যেই সব বাক্যে আমরা এই নাউনটাকে ইট দ্বারা রিপ্লেসমেন্ট করতে পারবো, ওই বাক্যের যে ভার্বটা আছে বা পূর্বের ভার্বটাই হবে ট্রানজিটিভ ভার্ব। ঠিক একইভাবে দ্য বয় রিডস আ বুক, তাহলে এই বুককে আমরা ইট দ্বারা রিপ্লেসমেন্ট করতে পারছি। সো রিডস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আশা করছি বুঝতে পেরেছেন। যে সকল ভার্বের কোনো অবজেক্ট থাকে না সেই ভার্বগুলোকেই বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তো আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করব যে এই বাক্যটা দেখুন, হি টুক শেল্টার আন্ডার আ ট্রি, তাহলে এখানে শেল্টার আছে, এই শেল্টারটাকে ইট দ্বারা আমরা রিপ্লেসমেন্ট করতে পারছি। সো এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কিন্তু দেখুন ফায়ার বার্নস, এর পরে কোনো অবজেক্ট নাই এবং এর পরে কোনো কিছুকে আমরা ইট দ্বারা রিপ্লেসমেন্ট করতে পারি না, বরং হেয়ার বা দেয়ার এই শব্দগুলো দ্বারা রিপ্লেসমেন্ট করা যায় বা ব্যবহার করা যেতে পারে, আদারওয়াইজ কোনো কিছু করা যায় না। তাহলে এটার পরে বার্নস এই ভার্বটার পরে কোনো অবজেক্ট নাই বা এখানে দেয়ার বা হেয়ার ব্যবহার করা যেতে পারে। ঠিক একইভাবে শি স্লিপস, তাহলে সে ঘুমাচ্ছে, হেয়ার বা দেয়ার এখানে বা সেখানে এই শব্দগুলো ব্যবহার করা যাচ্ছে, বাট ইট ব্যবহার করা যায় না। তাহলে আমরা দেখব যে যে জায়গায় ইট ব্যবহার করা যায় তাহলে সেটা ট্রানজিটিভ। যদি ইট ব্যবহার করা না যায়, ইট দ্বারা ওই নাউনটাকে রিপ্লেস করা না যায়, তাহলে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব।